হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, দুবাইয়ের ভিসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। তো অনেকেই চিন্তিত আছেন যে দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে এসব ভিসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে কিনা। তো আজকে আপনাদেরকে জানাবো যে দুবাইয়ের লো প্রফেশনাল ভিসা, লেবার ক্যাটাগরি ভিসা, কোম্পানির ভিসাগুলো যেগুলো আছে এসব ভিসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে কিনা এই বিষয়টা নিয়ে কিছু তথ্য আজকে শেয়ার করবো আজকে আপনাদের মাঝে। ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা বর্তমানে দুবাইতে আসতে যাচ্ছেন, লো ক্যাটাগরি ভিসায়, লেবার ভিসা, কোম্পানির ভিসা, যারা বর্তমানে দুবাইতে আসতে যাচ্ছেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে। আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে এসব ভিসা পুরোপুরিভাবে এখনো বন্ধ হয়নি, তবে ভিসাগুলো স্থগিত করা হয়েছে। এসব ভিসা যখন তখন চালু হয়ে যেতে পারে, ভিসাটা চালু হওয়ারও কোনো ডেট নাই। ভিসাটা কিন্তু এখন বর্তমানে স্থগিত আছে। দুবাই সরকার যখন তখন আবার খুলে দিতে পারে বাংলাদেশিদের জন্য। শুধু বাংলাদেশিদের জন্য কিন্তু লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল ভিসাটা স্থগিত আছে। যেগুলা বড় বড় কোম্পানিগুলো আছে, বিশেষ করে এই বড় বড় কোম্পানিতে একেবারে পুরোপুরিভাবে স্থগিত আছে বর্তমানে ভিসাটা। আর ভিউয়ার্স, যারা বর্তমানে দুবাইতে আসার চিন্তা ভাবনা করতেছেন, লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে, ক্লিনিয়ারের কাজ, শপিং মলের কাজ, রেস্টুরেন্ট, বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার, এসব লো প্রফেশনাল ভিসা যারা বর্তমানে আসার চিন্তা ভাবনা করতেছেন, দুবাইতে কিন্তু এসব ভিসা বর্তমানে স্থগিত করা আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানি। এই ফার্নেক কোম্পানির মতো যেগুলা বড় বড় কোম্পানি আছে এইসব কোম্পানিতে পুরোপুরিভাবে ভিসাটা স্থগিত করা আছে। ফার্নেক কোম্পানিতেও এখন বাংলাদেশিদের ভিসাটা হচ্ছে না। ফার্নেক কোম্পানি মূলত ক্লিনিয়ার কোম্পানি, বিশেষ করে এই ক্লিনিয়ারের কাজ, বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার, বড় বড় যে কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিন্তু লেবার ক্যাটাগরি যে ভিসাগুলো স্থগিত করা হয়েছে। আপনারা চাইলে বর্তমানে দুবাইতে ভিজিট ভিসা আসতে পারেন। ভিজিট ভিসা এসে আপনার ফ্রি ভিসা করতে পারবেন আর পার্টনার ভিসা করতে পারবেন। ভিজিট ভিসাটা খোলা আছে বাংলাদেশিদের জন্য 2 মাসের। তবে ভিজিট ভিসা এসে যদি আপনি কোম্পানিতে ভিসাটা কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। তবে ভিজিট ভিসা এসে যে হাই প্রফেশনাল ভিসাগুলো আছে সব হাই প্রফেশনাল ভিসা চাইলে ভিসাটা কনভার্ট করতে পারবেন। আর এই হাই প্রফেশনাল ভিসা কনভার্ট করতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। হাই প্রফেশনাল ভিসা যদি আপনি আসতে চান, ভিজিট ভিসায় না আসাই ভালো হবে। বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা চাইলে হাই প্রফেশনাল ভিসায় আসতে পারেন। হাই প্রফেশনাল ভিসাটা চালু আছে সংযুক্ত আরব আমিরাতের সব শহরেই। হাই প্রফেশনাল ভিসা আপনারা আসতে পারবেন। লেবার ক্যাটাগরি যে ভিসাটা আছে এই ভিসাটা স্থগিত করা আছে, তবে যখন তখন কিন্তু চালু করে দিতে পারে দুবাই সরকার। বাংলাদেশিদের জন্য কিন্তু বর্তমানে স্থগিত করা আছে। এই আগস্ট মাস থেকে কিন্তু আগে কিন্তু অনেক কোম্পানিতে ভিসাটা ইস্যু হইতো, তবে এই আগস্ট মাস থেকে কিন্তু পুরোপুরিভাবে স্থগিত করা হয়েছে। দুবাই সরকার পুরোপুরিভাবে স্থগিত করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। তবে অন্যান্য যে শহরগুলো আছে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য শহরগুলোতে কিছু কিছু কোম্পানিতে ভিসাটা হচ্ছে। যেগুলা ছোটখাটো কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিছু কিছু কোম্পানিতে ভিসাটা ইস্যু হচ্ছে। যদি আপনি দুবাইতে আসতে চান অবশ্যই বর্তমানে এজেন্সির সহযোগিতা নেওয়া লাগবে। আর ভিসাটা বের হতে অনেক সময় লাগবে। যারা বর্তমানে দুবাইতে লেবার ক্যাটাগরি ভিসায় আসতে চাচ্ছেন ভিসাটা বের হতেও অনেক সময় লাগতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরো নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর কোন বিষয় জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।